অতি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন দেবে সরকার, আইন উপদেষ্টা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ, সংস্কার কমিশনকে সহায়তার আশ্বাস। আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছেন লুবনা রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সংবাদে চলে যাচ্ছি। অতি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। সচিবালয় সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি জানান, জুলাই আন্দোলনের সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে ৪৩০০ আইন কর্মকর্তাকে। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন, এই তিনটা কমিশন গঠনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং এই কমিশনগুলোকে সকল প্রকার সাচিবিক সহযোগিতা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে এমন নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ। সংস্কার কমিশনের সাথে বৈঠকের পর একথা বলেছেন কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সিসি। এদিকে নির্বাচনের সব ধরনের সহায়তা দিতে কমনওয়েলথ প্রস্তুত বলে জানিয়েছে সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। শিউলি শবনমের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠক করেন কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কমনওয়েলথ প্রতিনিধি দলের প্রধান প্রফেসর লুইস জি ফ্রান্সিসি। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তা দিতে ইচ্ছুক কমনওয়েলথ। Yearning and looking for free, fair and transparent elections. I think that's the lesson. That's where we can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people. এদিকে সংস্কার কমিশন প্রধান জানান, কমনওয়েলথের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো সুনির্দিষ্ট সুপারিশ আসেনি, তবে তারা বাংলাদেশে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। দেশে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে কাজ করছে সংস্কার কমিশন। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। আদানির সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদানির সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদানি পাওয়ার প্ল্যান্টের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি কেন পুনর্বিবেচনা নয়, এ বিষয়ে রুল জারি করা হয়েছে। এর আগে ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরাটাই বাতিল চাওয়া হয়। 3টা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। এর মধ্যে একটা আদেশ হলো এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ সহ বিশ্বের সব দেশেই শান্তিপ্রিয় আন্দোলনের সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বলেন মুখপাত্র ম্যাথু মিলার। বলেন, কোনো দেশেই শান্তিপ্রিয় আন্দোলনে সরকারের সহিংস দমন পীড়নের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কী কথা হয়েছে তা ব্রিফিংয়ে বলতে রাজি নন মিলার। এ সময় ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে প্রশ্নের উত্তর দেননি মিলার। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে কামরুল ইসলামকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে 8 দিনের রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইজহাদুর রহমান জুম্মনের আদালত। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে কামরুলকে গ্রেফতার করা হয়। কামরুল এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া আইন প্রতিমন্ত্রী থাকাকালে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে কামরুলের বিরুদ্ধে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে 1 থেকে 50 জন আসামি এই ঘটনার সাথে পরিকল্পিত এবং নির্দেশদাতা, ইন্ধনদাতা এবং কি অর্থদাতা সেটা বাদী উল্লেখ করেছেন। কিন্তু আমি এজাহারভুক্ত 57 নম্বর আসামি, কিন্তু বাদী তো আমাকে সন্দেহ করে নাই। এই মামলায় আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। আদালতে বলেছি যে উনার নির্দেশেই এই হত্যাকাণ্ড করেছে। উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে উনি আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছে। উনি বিচারককে বলেছেন যে এই দিন নয়, আরও দিন আছে, এই বলে হুমকি দিয়েছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাদপন্থীদের স্মারকলিপি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে আশ্বস্ত হয়ে কাকরাইল মোড় থেকে নিজেদের অবস্থান কর্মসূচি থেকে সরে গেছেন সাদপন্থীরা। এর আগে সকাল 9টার মাওলানা সাদ কান্ধলিবিকে ইজতেমায় অংশগ্রহণের অনুমতির দাবি নিয়ে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সাদপন্থী তাবলিগ জামাতের সাথীরা। এ সময় পুলিশের বাধার মুখে প্রধান বিচারপতির বাসভবনে বিপরীত পাশেই অবস্থান নেন তারা। এরপর তাদের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় সাদপন্থীরা সরাসরি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চাইলে প্রেস সচিব তাদের বার্তা গুরুত্ব সহকারে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবার আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি ত্যাগ করেন মুসল্লিরা। আমরা এই পর্যন্ত ধৈর্য ধরেছি। বিগত সরকারের সময় আমরা নির্যাতিত হয়েছি, আমরা হত্যা হয়েছি। এখন আমরা এই সরকার থেকে, এই বর্তমান গভর্নমেন্ট থেকে চাচ্ছি যে আমাদের আমির সাহেবকে আনার ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের ইজতেমা প্রথম দ্বিতীয় যেটা দুঃখ আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমাদের আমির হযরত মাওলানা সাদ দামাত বরকতুম যাতে ইজতেমায় শরীক হতে পারে। স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। এই আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে। হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নর্মাল হবে। ওমান সালতানাতের 54তম বর্ষ পালন করেছে ঢাকার ওমান দূতাবাস। এ সময় অন্তর্বর্তী সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল করিম আল বুলুশি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম সহ ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সুমাইয়া খানের সহায়তায় আশরাফ শুভর রিপোর্ট। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ওমান সালতানাতের 54তম বার্ষিকী উদযাপন ঢাকার ওমান দূতাবাসের। বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম সহ গণমাধ্যম ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল করিম আল বুলুশি বলেন, দুই দেশের নিরাপত্তা, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অব্যাহত থাকার আশাবাদ প্রকাশ করেন। Oman and Bangladesh enjoy firm political, economic and cultural common bonds.
We are two nations who strive to live in peace with their neighbors. We highly value harmony and tolerance internally, and we both seek to generate economic growth to ensure the well-being of our people. অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। ওমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। While proceeding with my remark, I feel deeply urged to recall the brave students and citizens who sacrificed their valuable life in the last July-August mass uprising in our pursuit of a democratic, inclusive, just and equitable society. এর আগে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানায় ওমান দূতাবাস। আশরাফ শুভ, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ওয়ার্কশপে হাত হারানো শিশু নাইমকে 30 লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল। বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের আজও মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। আবার আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে। করোনার সময় ওয়ার্কশপে হাত হারানো শিশু নাইমকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রাখলেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। রায়ের পর নাইমের আইনজীবী জানান, হাইকোর্টের রায়ের প্রায় 10 মাস পার হয়ে গেছে, কিন্তু ক্ষতিপূরণ পায়নি নাইম। আজ আপিল বিভাগের রায় হাইকোর্টের আদেশ বহাল রাখল। এর আগে 12 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশিগঞ্জ উপজেলার 13 বছর বয়সী শিশু নাইম হাসান নাহিদকে 30 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে 15 লাখ টাকার ডিপোজিট এবং ডিসেম্বর মাসের মধ্যে 15 লাখ টাকার ডিপোজিট করে দিতে বলা হয়েছিল। গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো পার্কের শ্রমিকদের 1 মাসের বকেয়া বেতন ও ডোরিন গার্মেন্টস বন্ধের প্রতিবাদে চন্দ্রা নবীনগর মহাসড়ক আজও অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। সকাল 10টা থেকে মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতন দাবি করেন তারা। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। গত বুধবার থেকে তারা 1 মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছে। অন্যদিকে ফ্যাক্টরি বন্ধ ও 13 জন স্টাফ কারখানায় নিয়োগের প্রতিবাদে ডরিন গার্মেন্টসের শ্রমিকরা আজও দ্বিতীয় দিনের মতো চন্দ্রা নবীনগর অবরোধ করে রেখেছে। শ্রমিক অসন্তোষের জেরে আজও আশেপাশের এলাকায় বেশ কিছু কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। কিছু সরকারি স্টাফ আছে তারা বিনা কারণে বিনা অপরাধে ওয়ার্কারদের উপর অন্যায় অত্যাচার করে। আমরা সবাই মিলে এদের নামে অভিযোগ করছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। তারা এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই, উল্টা আমাদের যে 134 জন শ্রমিক আছে তাদেরকে ছাঁটাই করা হয়েছে। অনৈতিকভাবে আমাদের নোটিশ টাকা দিয়েছে। অনির্দিষ্টকালের মধ্যে আমার অতি তাড়াতাড়ি আমাদের ফ্যাক্টরি খোলা রাখুক। আমরা ফ্যাক্টরি কাজ করতে চাই, আমরা অশান্তি আর চাইতেছি না। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সাথে মধুপুরগামী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত অবস্থায় পিকআপ ভ্যানে আরও 2 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান। নিহতরা সবাই জামালপুরের ইসলামপুরের বাসিন্দা। বাসটি আটক করা হয়েছে। সামনে লাগাই দিছে, লাগাই দিলে ওটা টিকা লাগাই দিছে, লাগাই দিছে সেটা টিকা এখানে লোক হলো জামালপুর ইসলামপুর। ঘটনা ফজর আজানের সময় মারা গেছে 4 জন। এবার আরও একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ইউক্রেনকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার, ইরানের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
অতি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন দিবে সরকার, আইন উপদেষ্টা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ, সংস্কার কমিশনকে সহায়তার আশ্বাস। আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।